আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এক বিস্ময়কর প্রাকৃতিক স্থাপনা মৃত সাগর সম্পর্কে। জর্দান এবং ইসরায়েলের সীমান্তে অবস্থিত এই অবনাক্ত জলাশয় তার ভাসমান ক্ষমতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন ইতিহাসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তবে শুধু বৈজ্ঞানিক দিক দিয়েই নয়, ধর্মীয় ইতিহাসে ও এর বিশাল গুরুত্ব রয়েছে। কুরআনে উল্লেখিত হযরত লূত আলাইহিসসালামের সদম এবং গোমরা শহরের ধ্বংসাবশেষের সঙ্গে মৃত সাগরের সম্পর্ক রয়েছে, যা আল্লাহর শাস্তির নিদর্শন হিসেবে বর্ণিত হয়েছে। আজ আমরা মৃত সাগরের বৈশিষ্ট্য, নামকরণ এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানব। মৃত সাগর হল বিশ্বের সর্বনিম্ন স্থলভূমি এবং সবচেয়ে লবণাক্ত জলাশয়গুলোর একটি, যা প্রাকৃতিক এবং ধর্মীয় গুরুত্বের কারণে বিখ্যাত। মৃত সাগরটি পশ্চিম এশিয়ায় অবস্থিত এবং এটি মূলত জর্ডান এবং ইসরায়েলের সীমান্ত বরাবর রয়েছে। এর পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিন এবং পূর্বে জর্দান অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভূমি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে অবস্থিত। মৃত সাগর নামটি এসেছে লবণাক্ত পানির কারণে। এখানে পানির লবণাক্ততা এত বেশি যে এতে কোনো জলজ প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না, ফলে একে মৃত বলা হয়। এর আরবি নাম আল বাহার আল মাইত এবং হিব্রু নাম ইয়াম হামেলা। মৃত সাগরের পানির লবণাক্ততা প্রায় 33.7%, যা সমুদ্রের সাধারণ লবণাক্ততার প্রায় 8 গুণ। এই অতিরিক্ত লবণাক্ততার কারণে কোনো জীবের বেঁচে থাকা এখানে সম্ভব হয় না, তাই এটি মৃত সাগর নামে পরিচিত। এর উচ্চ লবণাক্ততার কারণে এখানে মানুষ সহজেই ভাসতে পারে, ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে মানুষ যতই ডোবার চেষ্টা করুক না কেন, ততই এটি মানুষকে ভাসিয়ে রাখে। এর পানি অত্যন্ত ঘন, খনিজ সমৃদ্ধ এবং এটি বিভিন্ন রোগের চিকিৎসায় সহায়ক বলে মনে করা হয়। বিশেষ করে ত্বকের সমস্যা সমাধানে মৃত সাগরের লবণ ও কাদামাটি ব্যবহৃত হয়। কুরআনে হযরত লূত আলাইহিসসালামের জাতিকে শাস্তির চিরস্থায়ী নিদর্শন স্বরূপ এই মৃত সাগরের ব্যাখ্যা করা হয়েছে। লূত আলাইহিসসালামের জাতির সমকামিতার জন্য ফেরেশতারা আল্লাহর নির্দেশে কওমের শহরটিকে উল্টে দিয়ে মাটির নিচে চাপা দেন এবং আকাশ থেকে আগুন ও পাথর নিক্ষেপ করেন। তারপর ভূমিকম্প ও শক্তিশালী আওয়াজের মাধ্যমে তাদের ধ্বংস করা হয়। তাদের ধ্বংসাবশেষ এখনও বর্তমান মৃত সাগরের আশেপাশের অঞ্চলে রয়েছে, যা আল্লাহর শাস্তির একটি চিরস্থায়ী নিদর্শন হিসেবে পরিগণিত হয়। মৃত সাগর একটি অভ্যন্তরীণ হ্রদ, যা কোনো প্রবাহিত নদী বা সমুদ্রের সাথে সংযোগ নেই। এটি জর্ডান নদী থেকে পানি গ্রহণ করে, কিন্তু এর কোনো নিষ্কাশন নেই, ফলে পানি বাষ্পীভূত হয় এবং লবণ পৃষ্ঠে থেকে যায়। মৃত সাগর তার নীল সবুজ পানির জন্য বিখ্যাত, যা প্রাকৃতিক দৃশ্য হিসেবে অত্যন্ত মনোমুগ্ধকর। এর আশেপাশের পাহাড় ও মরুভূমি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য বৈশিষ্ট্য। সাগরের তীর বরাবর কিছু অঞ্চল রয়েছে যেখানে মানুষ খনিজ সমৃদ্ধ কাদায় গোসল করে। এটি বিশেষত ত্বকের জন্য উপকারী বলে বিবেচিত হয়। এর পানি অত্যন্ত ঘন হওয়ার কারণে এটি সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে, ফলে চারপাশের দৃশ্য আরও বেশি উজ্জ্বল দেখায়। মৃত সাগরের পানি এবং কাদার খনিজ সমৃদ্ধ গুণাবলী বিভিন্ন ধরনের ত্বকের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। বিশেষ করে সোরিয়াসিস, একজিমা এবং আর্থ্রাইটিস রোগের জন্য সহায়ক বলে এটি মনে করা হয়। এখানে সূর্যের অতিবেগুনি রশ্মি অন্যান্য স্থানের তুলনায় কম ক্ষতিকর, যার ফলে পর্যটকরা দীর্ঘ সময় ধরে রোদে থাকতে পারেন। মৃত সাগর অর্থনৈতিক দিক দিয়েও বেশ সমৃদ্ধ। মৃত সাগর থেকে লবণ এবং খনিজ সংগ্রহ করে তা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এটি লবণ, পটাশ এবং অন্যান্য খনিজ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। তাছাড়া এই অঞ্চল পর্যটন শিল্পেও বড় ভূমিকা রাখে। মৃত সাগর তার অনন্য বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে একটি বিখ্যাত পর্যটন গন্তব্য। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভাসমান অভিজ্ঞতার জন্য আসে। এই অঞ্চলে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং রিসর্ট রয়েছে, যেখানে পর্যটকরা মৃত সাগরের কাদা ও খনিজ জল থেকে থেরাপি নেন। মৃত সাগরের লবণাক্ত পানি এবং এর আশেপাশের খনিজ সম্পদ থেকে তৈরি কসমেটিক পণ্যগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়। মৃত সাগর বিশ্বের একটি অত্যন্ত অনন্য প্রাকৃতিক স্থাপনা। এর উচ্চ লবণাক্ততা, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব একে বিশেষভাবে পরিচিত করে তুলেছে। তবে জলবায়ু পরিবর্তন এবং জলসেচ ব্যবস্থার সমস্যার কারণে এর পানি দ্রুত হ্রাস পাচ্ছে, যা এটিকে পরিবেশগত সংকটে ফেলে দিচ্ছে।
আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন চমৎকার বিষয়গুলো জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।